আজকে আমি বানাচ্ছি দুধ শুক্তো। গরমের সময় এই রেসিপিটা সবারই খেতে খুব ভাল লাগে। মানে কষা আর বেশি মশলা জাতীয় রান্না খেতে ভাল লাগে না, তখন এই রকমভাবে দুধ শুক্তো বানিয়ে গরম ভাতের সাথে তোমরা খেতেই পারো। অসাধারণ হয় খেতে এটা। তো গরমের সময় এরকম একটা হালকা পাতলা রান্না হলে ভালোই লাগে। তো দেখে নাও কীভাবে বানিয়েছি। অনেক রকম সবজি রয়েছে, উচ্ছে রয়েছে, তারপর বড়ি রয়েছে। অসাধারণ একটা টেস্টি রান্না, তেতো লবণ আর মিষ্টি দিয়ে। দেখে নাও রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে। ইদানিং আমার চ্যানেলে 7,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সবাইকে অনেক থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আশা করছি সামনেও তোমরা এতটাই ভালোবাসবে আমার ভিডিওগুলোকে, আর অনেক সাপোর্ট করবে। তো এই যে আমি শুক্তো বানানোর জন্য উচ্ছে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর রয়েছে বেগুন রয়েছে, আর মিষ্টি কুমড়ো রয়েছে, আর একটু লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে একটা কাঁচকলা। সব কিছু একটু মোটা মোটা করে কেটেছি। আর এই যে এটা হচ্ছে মিষ্টি আলু, যেটা রাঙা আলু, আলু নিয়েছি। এছাড়া আরও অনেক সবজি রয়েছে গ্রীষ্মকালে, যেমন সজনে ডাঁটা, ওটা নিতে পারো। তাছাড়া আরও অনেক সবজি থাকে, গাজর, বিনস, এইসব জাতীয়। তো এই যে আর কিছু মশলা নিয়েছি। এখানে রয়েছে রাঁধুনি, গোটা জিরে, সর্ষে, ধনে, আর এটা হচ্ছে পোস্ত, আর ওটা হচ্ছে সাদা তিল। তো এই যে রাঁধুনি মশলাটা লাগবেই শুক্তোর জন্য, এটা খুব ভালো সেন্ট দেয়। আর এখানে রয়েছে, এটা হচ্ছে বড়ি, দোকানের কেনা বড়ি, ছোট সাইজের, বড় সাইজটাও নিতে পারো তোমরা। এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রথমে একটু ভেজে তারপর একটু শিলবাটায় কিংবা গ্রাইন্ডারে একটু জল দিয়ে বেটে নেব। আর এখন আমি সব সবজিগুলোতে লবণ আর হলুদটা দিয়ে দেব। হলুদ আর যে লবণটা, ওটা দিয়ে তারপর ভালো করে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। তো তারপর আমি উচ্ছেগুলো গরম তেলে ছেড়ে দিয়েছি, এগুলো ভাজা হবে। আর এই সাইডে আমি এখন বেগুন, তারপর কুমড়ো, কাঁচকলা, আলু, যেগুলো সবজিগুলো ছিল ওগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি, যেন লবণটা ভেতর পর্যন্ত যায় ভাজা হওয়ার সময়। তো উচ্ছেগুলো ভাজা হচ্ছে, আর এরকম সময় একদম নেড়ে চেড়ে একদম লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নিতে হবে। এইরকমভাবে ভাজলে না তেতোটা কম হয়। তো তারপর আমি আলুগুলো ছেড়ে দিয়েছি, একটাতে একটু সময় লাগবে। এই যে আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুটা ভাজার সময় যেহেতু স্টিলের কড়াই, তো সেই জন্য একটু লেগে গিয়েছে, দেখতে পাচ্ছ কালো কালো হয়ে গিয়েছে, তাড়াতাড়ি স্টিলের কড়াই পুড়ে যায়। আর এখন আমি বড়িটা ভেজে নিচ্ছি লাল লাল করে। এই যে বড়ি ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি কুমড়ো, কাঁচকলা, মিষ্টি আলু সব কিছু তেলে দিয়ে তারপর একটা ঢাকা দিয়ে দিয়েছি। ওটা ভাজা হওয়ার পর তুলে নিয়েছি একটু সামান্য সর্ষের তেলে, 5 ফোড়ন দিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। এখন সব সবজিগুলো, ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। আর যে মশলাটা দেখিয়েছিলাম ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সর্ষে, জিরে, তারপর যে সাদা তিল, সব কিছু, শুকনো লঙ্কা। তো এই যে শিলপাটায় বেটে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। আর এখানে এক টুকরো আদাও আমি দিয়েছিলাম। তো এই যে মশলাটা প্রথমে আমি সবজিগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে সব সবজি দিইনি, উচ্ছে আর বেগুনটা আমি একদম লাস্ট মুহূর্তে অ্যাড করব। তো দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি যেহেতু দুধ শুক্তো বানাচ্ছি, সেই জন্য 1 প্যাকেট আমুল দুধ নিয়েছিলাম, যেটা 10 টাকার আমুল স্প্রে। তো ওটা গরম জলে গুলে তারপর এখন ডাইরেক্ট এর সবজির ওপরে যে মশলা কষিয়ে রেখেছিলাম ওটাতে দিয়ে দিয়েছি। তো তারপর নেড়ে চেড়ে এটা আরও কিছুক্ষণ হতে দেব। যখনই মানে এটা ফুটে উঠবে, তখনই যে বেগুন ভেজে রেখেছিলাম, বেগুন আর উচ্ছেটা দিয়ে দেব। এই যে ভাজা উচ্ছেটা, এইরকমভাবে উচ্ছেটা লাল লাল করে ভাজলে মানে তেতো ভাবটা কম হয়। তো দেখতে পাচ্ছ অনেকটা হয়ে এসছে। আর এখন আমি বড়িগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য পরিমাণ। আর লবণটা আমি চেক করে নিয়েছি, লবণটা আর একটু দরকার ছিল, আমি দিয়েও দিয়েছি মাঝখানে, যেটা অ্যাড হয়নি ক্লিপটা, মানে ডিলিট হয়ে গিয়েছে আমার ফোন থেকে। আর এখন সামান্য চিনি দিয়ে দিলাম।
তো এই যে আমাদের দুধ শুক্তো একদম রেডি। কেমন হয়েছে জানিও, অনেক লোভনীয় খেতে লাগে এটা। তোমরাও বাড়িতে বানাতে পারো এইরকমভাবে। আশা করছি সবারই অনেক ভালো লাগবে এই গরমে এই দুধ শুক্তো রেসিপিটা। আর এই যে দেখতে পাচ্ছি অনেক লোভনীয়, মিষ্টি মিষ্টি খেতে, বেশ একটা অন্যরকম ব্যাপার। তো চলো দেখা হবে আবার নতুন রেসিপি কিংবা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে।